কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে ৯৭ স্বাস্থ্য সহকারী সহ ১১৫টি পদের নিয়োগের জন্য গেল শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের রাতে আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমামের বাড়ি ও ক্লিনিকে প্রার্থীদের ডেকে প্রশ্ন ফাঁস ও লাখ টাকার লেনদেন হয় এমন অভিযোগ ওঠে। এতে সিভিল সার্জন সহ কয়েকজন জড়িত থাকার অভিযোগে কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা। যার রেশ ধরে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম দুর্নীতির অভিযোগে ২ দিন ধরে অভিযান চালিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা খুঁজে পায় দুদক। এ ঘটনায় সংশ্লিষ্টদের দায় খুঁজে বের করতে অনুসন্ধানে নামছে সংস্থাটি। দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া সম্মিলিত জেলা কার্যালয়ে অভিযান পরিচালনা করছে। অভিযানের প্রেক্ষিতে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, এই যে অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা প্রতীয়মান হয়েছে। এদিকে গাবতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ না করেই ভুয়া বিল দেখিয়ে ১,২২,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ তলা নির্মাণ না করে নির্বাহী প্রকৌশলী উনি বিল দিয়ে দিয়েছেন। এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের অভিযানে যে তথ্য পাওয়া গেছে তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছে। এদিন দুদকের আবেদনে এসএলএম গ্রুপের গাজীপুর ও কক্সবাজারে একাধিক সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।